আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ওই বিলের মানে আমি যে জায়গায় আর কি ধান সিদ্ধ করা পাতিল দিয়ে ধান কাটি, তো আজকে ওখানে ঘাস কাটা শেষ হয়েছে। ওখানে আমি গাছ লাগাইনি, কিছু করিনি, এমনি গাছ যা হয়েছে ওই গাছগুলো আমি আজকে প্রায় 4 দিন ধরে কাটতেছি। তো আজকে কাটা শেষ হয়েছে। তো এখন আমি আরেক জায়গায় ঘাস কাটবো, কালকে থেকে আরেক জায়গায় ঘাস কাটবো, ওই জায়গাটা আপনাদের দেখাবো। তো তার আগে দেখেন আমি মানে আজকে অনেক ঘাস কাটা হয়েছে, কারণ আমি চিন্তা করছি যে গরুকে আমি বর্তমানে খেয়ার খাওয়াবো না। যখন আর কি মনে করেন যে ঘাসের অভাব পড়বে, ঘাস থাকবে না, তখন আমি গরুকে খ্যার খাওয়াবো। তাই আর কি আচ্ছা ঘাস একটু বাড়াই কাটছি। আর গরু দুইটাও ওই দেখেন, গরু দুইটা এখানে নাই, গরু দুইটা এখানে নাই। গরু দুইটাকে দিয়ে মানে হাসার দিয়েছি, ওরা বিলে খাইতেছে। খাওয়ার পরে উনি একটা রান দিলে, মানে জোহরের রান দিলে আমি গরু দুটো নিয়ে পড়বো, নিয়ে গোসল করাই দিব। তো তার আগে আপনার এখন ঘাসগুলো আমি দেখাই, মানে কতটুকু ঘাস কাটছি আমি দেখাই দিচ্ছি তার। এই দেখেন, এই যে এই দেখেন এখানে এক খাঁচা কাঠ আছে, আর এখানে হলো এক পাতিল। মানে এই দুইটা মিলে আজকে দুই গরুর খাওয়ান সুন্দর মতো হয়ে যাবে। তো আমার আজকে আর ঘাস কাটতে বেশি একটা ঘাস কাটতে হইবে না। তো তো আমি মনে করি যে একটা খামারি হইতে গেলে মানে খরচ কেমনে কমান যায় এই চিন্তা করতে হইব। তাই আমি ঘাস রোপণ মানে লাগাই, চাষ করি না। প্রাকৃতিকভাবে যে গাছগুলো হয় ওই গাছগুলো আমি কেটে কেটে গরুরে খাওয়াই। তো আজকে এরপরে আমি কোন জায়গায় ঘাস কাটবো আপনাদেরকে এখন যাই দেখামু। দাঁড়ান একটু ওয়েট করেন, আমি যাই আপনাদেরকে এখন দেখামু যে আমি কোন জায়গায় পরবর্তীতে ঘাস কাটবো। আর এই ঘাসগুলো কিন্তু অনেক ভালো, ঘাসগুলো গুরুত্বে খাই ভালো। তো এরপর মানে এখন আমি যাবো, যাই মনে করে দেখামু যে আপনাদের মানে এরপরে আমি কোন জায়গায় ঘাসগুলো কাটবো। এরপরের থেকে মনে করেন এই যে এই জায়গায় আমি ঘাস কাটবো, এইদিকে মনে করেন ঘাস মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ঘাসই আছে। তো এতদিন মানে 4-5 দিন তো পানির ভিতরে ঘাস কাটলাম, কিন্তু এখন যে ওই দিক দিয়ে ঘাস কাটতে কাটতে এদিক দিয়ে ঘাস হয়ে গেছে গা। মনে করেন এখানে ঘাস কিন্তু লাগানি হয় না, এখানে কিচ্ছু দেওয়া হয় না, সার বিষ কিচ্ছু দেওয়া হয় না এখানে। একবার প্রাকৃতিকভাবে যে গাছগুলো হয় ওই গাছগুলো এখানে হয়েছে। তো ওই গাছগুলো আমি কালকে থেকে ইনশাল্লাহ কাটা ধরবো। আর আর আমি যে এক খাঁচা মানে গাছ দেখাইছিলাম, যে আমি বাড়তে এক খাঁচা গাছ কাটছিলাম, মানে কাটছি বলতে নিয়ে আসছিলাম, ওই গাছগুলো হলো একটা জ্বালা বিচ্চার। ওই যে দেখেন ওইদিকে একটা, ওই যে একটা খালি জায়গা আছে, ওই জায়গার ভিতরে ওই জায়গাটা ফুল পরিষ্কার করছে। তো পরিষ্কার করার কারণে মনে করেন ওখানে ঘাসগুলো, আর যে পরিষ্কার করছে মনে করেন সে মনে করেন এই ঘাসগুলো আর কি আর গরু নাই। তো আমি ওই ঘাসগুলো নিয়ে যাই সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে দিছি, ওই ঘাসগুলো গরুতে খাই ভালো। আর ওখান থেকে ঘাস কাটছি আর পানি থেকে ঘাস কাটছি, তো আজকের মধ্যে আমার ঘাস হয়ে গেছে, আমার বর্তমানে কোনো খেয়ারটা দিতে হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আমি যেন একটা উদ্যোক্তা হতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।